আসসালামু আলাইকুম, শুভ সকাল, জুমা মুবারক। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আজকে একটা টপিক নিয়ে কথা বলবো। গরুর, যেটাকে আমরা চনা বলি, এটা আসলে গন্ধযুক্ত হয় কেন? এর প্রধান কারণ হচ্ছে শীতকালে যেহেতু আমরা গোসল করাই না, এ একটা কারণ আছে। আর বিশেষ করে আরেকটা কারণ হচ্ছে আপনার লিভারে যদি সমস্যা হয়। এটা হচ্ছে ভাই আমার অভিজ্ঞতা। তো অবশ্যই আমি কিন্তু ডাক্তারি করি না, আসলে অনেকে অনেক কথা আবার বলতে পারে। এটা হচ্ছে ভাই আমার বাস্তব অভিজ্ঞতা। আমি বর্তমান যে সিচুয়েশনটা বুঝছি, যে গরুগুলোকে আসলে প্রায় 1 মাসের উপর আমি গোসল করাতে পারি না। এই যে দেখছেন কেমন হয়ে গিয়েছে, ভয়ে গোসল করে না, যেহেতু এগুলো দেশি গরু, ঠান্ডা লাগতে পারে। তো সেক্ষেত্রে আমি বুঝলাম যে গোসল না করানোর ক্ষেত্রে আমার গরুগুলোর ছানাগুলো অনেক গন্ধযুক্ত হয়েছে। কারণ হচ্ছে এদেরকে লিভার টনিক এবং কৃমি ওষুধ, জিঙ্ক সব কিছু আমি নিয়মিত করাই। তো অবশ্যই শীত, এই কারণে গরুর পরিবর্তন তেমন একটা হয় নাই। ইনশাল্লাহ আশা করি 1 মাস পর থেকে গরুগুলো সব চেঞ্জ হয়ে যাবে। সবাই অবশ্যই আমার গরিবের ছোট্ট এগ্রো ফার্মটিকে ফেসবুকে ফলো করে দিবেন এবং ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর প্রতিদিন অবশ্যই ভিডিওগুলো দেখবেন, শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই আমার খামারের আপডেটগুলো দিব, যেন আমার নতুন নতুন খামারি ভাইয়েরা সঠিক তথ্যগুলো পেয়ে খামার করে সফলতা অর্জন করতে পারে। তো দর্শক বন্ধুরা, আজকে এই টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গরুর মলমূত্র গন্ধ কেন। অ্যাকচুয়ালি যদি নিয়মিত গোসল করান আর কৃমির ডোজ নিয়মিত করাতে পারেন, লিভার টনিক খাওয়াতে পারেন, লিভার ঠিক থাকে, ইনশাল্লাহ আশা করি গরুর মলমূত্র কখনো গন্ধ হবে না। আর যদি বিশেষ করে অন্য কারণে হয়ে থাকে, অবশ্যই ভেটেরিনারি ডাক্তার দেখিয়ে গরুকে অবশ্যই মেডিসিন করাতে হবে। এই দিকটা আমরা অবশ্যই খেয়াল রাখতে হবে, যেহেতু এগুলো বোবা পানি। সেই ক্ষেত্রে অবশ্যই গরুর প্রতি যত্নবান হতে হবে। আপনি যেমন আপনার সন্তানকে ভালোবাসেন, যেমনি আদর করেন, মায়া দেন, তেমনি আপনার গৃহপালিত পশুকে যদি ভালোবাসেন, আদর করেন, তাহলে ইনশাল্লাহ আপনি সফল হতে পারবেন। আপনার কাছে গরু হবে। আর আপনি যদি শুধু ব্যবসার জন্য আসেন, লোক দিয়ে খাবার দিলেন, দেখলেনও না, খোঁজখবরও নিলেন না, ব্যবসার আশা করবেন, অবশ্যই আপনার কখনো সফলতা হবে না। এই জন্যই যারা নিজেরা কাজ করতে পারবেন, আমি মনে করি কাজ এবং সময় দিতে পারবেন, আপনার জন্যই খামার। যারা কাজ করতে পারবেন না, অবশ্যই আপনারা খামার করবেন না। এই যে আমার কুইন রানী শীতের কারণে অনেক শুকিয়ে গেছে। তো ইনশাল্লাহ চেষ্টা করছি গরম আসলেই ঠিক হয়ে যাবে। আর আমার ওই শেডটা ঠিক হলে আমি সবগুলোকে আলাদা আলাদা করে ফেলবো, যেহেতু কেউ কারো খানা না খেতে পারে। এইভাবে আলাদা করে খাবার দিলে আশা করি ইনশাল্লাহ ওদের পরিমাণ মতো খাবারটা হবে। এই যে বাচ্চাটা এখনও ঠিক হয় না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর অবশ্যই শীতকালে গরুকে রৌদ্রতে রাখার চেষ্টা করবেন। যে আলহামদুলিল্লাহ শেডগুলো হয়ে গেলে ইনশাল্লাহ প্রত্যেকটা গরুকে আলাদা আলাদা খাবার দেব।
তো সবাই দোয়া রাখবেন, অবশ্যই আমার চ্যানেল এবং ফেসবুকটি সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে থাকবেন, লাইক কমেন্টস করবেন, আপনাদের মূল্যবান মতামতগুলো তুলে ধরবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।